গাজায় বিদেশি প্রশাসক মানতে নারাজ হামাস। অস্ত্র ত্যাগ করার শর্ত না মানার ঘোষণাও দিয়েছে তারা। এদিকে অস্ত্রবিরতি অনুযায়ী গাজা থেকে সেনা সরাতে শুরু করেছে ইসরায়েল। এমন অবস্থায় সোমবার গাজা ইস্যুতে মিশরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন। টানা ২ বছরের রক্তক্ষয়ী আগ্রাসন আর অবর্ণনীয় ধ্বংসযজ্ঞের পর অবশেষে সরে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার প্রায় ৪৭% এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি খুলে দেওয়া হয়েছে উপকূলীয় আল রশিদ সড়ক। এরপরই পায়ে হেঁটে, গাড়িতে বা যে যেভাবে পারছেন ফিরছেন নিজেদের চেনা ভিটায়, যা এখন কেবলই ধ্বংসস্তূপ। তবে ফেরার এই যাত্রা আনন্দের নয়। স্বজনদের খোঁজে তারা ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধান করছেন। উদ্ধারকর্মীরা এরই মধ্যে শতাধিক মরদেহ উদ্ধার করেছেন। এদিকে ইসরায়েলি নৃশংসতা তদন্তে একটি আন্তর্জাতিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছে গাজা সরকারের গণমাধ্যম দপ্তর। যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে ভবিষ্যৎ গাজার শাসন নিয়ে রাজনৈতিক তৎপরতা। হামাস নেতা বাসেম নাইম সাফ জানিয়ে দিয়েছেন, টনি ব্লেয়ারের মতো কোনো বিদেশি প্রশাসককে তারা মেনে নেবেন না। একই সাথে ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে অস্ত্র সমর্পণের প্রস্তাবও সরাসরি নাকচ করেছে সংগঠনটি। এমন উত্তেজনার মধ্যেই ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না বলে নিশ্চিত করেছে পেন্টাগন। এই সংঘাতের স্থায়ী সমাধানে সোমবার মিশরের শার্ম আল শেখে বসছে আন্তর্জাতিক সম্মেলন, যেখানে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। নিবির আমিন, নিউজ 24।